অজুতে ঘাড় মাসা করা বিদাত, হারাম, করলে গুনাহ হবে। ঘাড় মাসা করা কি বিদাত? ওযুর মধ্যে ঘাড় মাসা করলে ওযু বাতিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যারা ভিডিওতে ক্লিক করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তখনই আজকের যে বিষয়টা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাইতেছি সেই বিষয়ে আপনাদের ধারণাটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। আসুন আমরা আজকের বিষয়টা নিয়ে আলোচনা শুনে যাও। এখানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব এবং মুজাফফর বিন মহসিন সাহেব বলতেছেন যে উজুর সময় যে আমরা সাধারণত গাড় মুসেক করে থাকি, এই গাড় মুসেক করা হারাম বা এই গাড় মুসেক করা বেদাত, এবং যদি গাড় মুসেক করা হয় তাহলে উজু হবে না, উজু না হলে নামাজ হবে না। বন্ধুগণ, এই বিষয়ের উপর আমরা বেশ কয়েকজন আলিমের বক্তব্য শুনবো, 5-7 জন আলিমের বক্তব্য শুনবো। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন মৌলানা মামুনুল হক সাহেব, মৌলানা মামুনুল হক সাহেব, আমির হামজা, শেখ আহমদুল্লাহ, ডক্টর মঞ্জুর এলাহি এবং আলাউদ্দিন জিহাদি সাহেব, ওনাদের বক্তব্য, এবং ডক্টর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ও মুজাফফর বিন মহসিন সাহেবের বক্তব্য শুনবো। আসুন প্রথমে আমরা মুজাফফর বিন মহসিন সাহেব এবং শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব ওনারা গাড় মুসেক করা হারাম, বেদাত, নামাজ হবে না, এই বিষয়গুলো কেন বলতেছেন ওনাদের মুখ থেকেই আমরা একটু শোনার এবং বোঝার চেষ্টা করি। অজুতে ঘাড় মাসা করা বিদাত, হারাম, করলে গুনাহ হবে। আপনি ওযু করার সময় কাঁধ মাসা করেন, আমি আপনার কাঁধ মাসা বন্ধ করতে আসিনি, করেন আপনি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি প্রমাণ না হয়ে থাকে কাঁধ মাসা, তাহলে আপনার কি হবে? তাহলে আপনি বিবেচনা করে দেখেন, হুজুরকে বলেন আপনি তো খুব ভালোবাসেন, আপনারা সমাজের দায়িত্ব পালন করেন, হুজুরকে মাঝে মধ্যে দাওয়াত দেন, খাওয়ারও দেন, বলবেন আগামীকালকে আহমদ মাওলানা সাহেব আপনাকে আমরা খুব ভালোবাসি, বেশ ভালো মন্দ বাড়িতে হলে আদর করে খাওয়ায় বটে, দয়া করে কাঁধ মাসা করার হাদিসটা উল্লেখ করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওযু করার সময় কাঁধ মাসা করতে হবে। আবু দাউদ হাদিস নাম্বার এত, হাদিসটি সহিহ। সহিহ কেন বলতে হবে? এই জন্য যে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন এই দেশে নাকি প্রায় 3 লক্ষ জাল হাদিস আছে। এইটা তো আবার সেটা নয়, এইটা আবার সেটা হলে তো বেকায়দা হয়ে যাবে। ফাজাইলে আমল বইয়ে লেখা আছে যে আদম আলাইহিস সালাম ঘাড় মাসা করা কি বিদাত? ওযুর মধ্যে ঘাড় মাসা করলে ওযু বাতিল। ওযু কি বাতিল, চলবে না। ওযু করার সময় যদি কেউ এইভাবে ঘাড় মাসা করে, হ্যাঁ, এই যে এইভাবে ঘাড় মাসা না কাটা, হ্যাঁ, এইভাবে মাসা করলে ওযুর ক্ষতি হবে কি? আমি আগে জানতে চাই ওযুতে ঘাড় মাসা করা এটা সুন্নাত না বেদাত? বেদাত। এটা একটা বেদাতি আমল, তাই না? বেদাত যদি হয় তাহলে ওযু হবে না, আর ওযু না হয় মানে কি? সালাত। তো বন্ধুগণ, এখানে আমরা শুনলাম যে মুজাফফর বিন মহসিন সাহেব এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলতেছে যে উজুর সময় যদি কেউ গাড় মুসেহ করে তাহলে তার উজু হবে না বা এটা বেদাত। এবার মুজাফফর বিন মহসিন সাহেব বলেছেন এটা হারাম। বন্ধুগণ, এই বিষয়টা নিয়ে আমরা আরও কয়েকজন শেখের বা মৌলানা উলামা কেরামের বক্তব্য শুনবো, এবং এই বিষয়টা গাড় মুসেহ করা হারাম, বেদাত না সুন্নাহ রয়েছে এর মধ্যে, তা আমরা জানার চেষ্টা করব। আমরা একে একে ওই 4-5 জন মৌলানা, 4-5 জন উলামায়ে কেরাম, 4-5 জন শেখের মুখ থেকে আমরা বক্তব্য শোনার চেষ্টা করব। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন মামুনুল হক সাহেব, আমির হামজা, আহমদুল্লাহ, ডক্টর মঞ্জুর এলাহি এবং আলাউদ্দিন জিহাদি সাহেব। আসুন আমরা ওনাদের বক্তব্য একে একে শোনার চেষ্টা করি। আপনারা ধৈর্য সহকারে ওনাদের বক্তব্যটা শোনার এবং বোঝার চেষ্টা করবেন। ওযুতে ঘাড় মাসেহ করা কি সুন্নত, এটা নিয়ে ফেসবুকে চরম বিভ্রান্তি চলছে। প্রিয় দর্শক, আমরা ইতিপূর্বে বলেছি যে হাদিসের মধ্যে বিভিন্ন বিষয়ে বিভিন্ন ধরনের বিবরণের প্রেক্ষিতেই ইমামগণ এবং ইসলামিক স্কলারগণ একেবারে প্রথম যুগ থেকে, ইসলামের প্রথম শতাব্দী এবং দ্বিতীয় শতাব্দী থেকেই এই ধরনের একটা বিষয়ে একাধিক মতামত চলে আসে। সুতরাং যার কাছে যেই বিষয়ের মতামতটি গ্রহণযোগ্য প্রমাণের দ্বারা প্রমাণিত, তিনি এবং তার অনুসারীরা সেই বিষয়টি আমল করতে পারেন। এখানে হানাফি ফিকহের অনুসরণ আমরা যারা করে থাকি, হানাফি মাযহাবের ইমাম যারা রয়েছেন, তারা কিছু হাদিস, যে সকল হাদিসগুলো কোনোটি বা হাদিসগুলো একটি ভিন্ন ভিন্নভাবে এর সনদ দুর্বলতা থাকলেও সামগ্রিকভাবে এই বিষয়টির যথেষ্ট পরিমাণ প্রামাণ্য যুক্তির ভিত্তিতে তারা বলে থাকেন
যে যদি মাথা মাসেহ করা তো ফরজ, তবে মাথার সঙ্গে গর্দান তথা ঘাড়ের উপর মাসেহ করা এটি মুস্তাহাব। এছাড়াও সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে এতটুকু রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার সামনে থেকে গর্দান পর্যন্ত মাসাহ করেছেন। কাজেই এটি একেবারেই সুস্পষ্ট এবং সহিহ সনদের মাধ্যমে অলঙ্ঘনীয় এবং একেবারে মজবুত হাদিসের মাধ্যমে এ কথাটি প্রমাণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্দান পর্যন্ত মাসাহ করেছেন। এখন গর্দান পর্যন্তের কেউ ব্যাখ্যা করেছেন যে গর্দানের আগ পর্যন্ত, আবার এটিতে এই অবকাশও রয়েছে যে গর্দান সহ মাসাহ করেছেন। কাজেই সেই হিসাবে যদি গর্দান সহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসাহ করে থাকেন, যেটি সহিহ মুসলিম শরীফের হাদিসের মাধ্যমে বর্ণিত, তাহলে গর্দান মাসেহ করার বিষয়টিকে অস্বীকার করার কোনো উপায় সুযোগ নেই। কাজে এরপর আমরা বলছি যে ইসলামিক স্কলারদের নিকট, ইমামদের নিকট এই গর্দান মাসেহ সংক্রান্ত বিষয়ে দুই ধরনের মতামতই রয়েছে। অন্যান্য মাযহাবগুলোতে গর্দান মাসেহ করাকে সুন্নত বলা হয়নি, কিন্তু হানাফি মাযহাবে তাদের কাছে যথেষ্ট গ্রহণযোগ্য দলিল এবং প্রমাণের ভিত্তিতে তারা গর্দান মাসেহ করাকে উত্তম বলেছেন। কাজেই গর্দান মাসেহ যদি কারো করতে মনে না চায়, এটাকে বাধ্যতামূলক করা হয়নি, সে করবে না, কিন্তু গর্দান মাসেহ সম্পর্কে বিভ্রান্তি ছড়ানো অথবা আপত্তিকর মন্তব্য করা এটি ইসলামী ফিকহকে এবং ফিকহের ইমামদের সঙ্গে তাচ্ছিল্য এবং অবমাননার শিকার হবে। অবমাননার এটি একটি কারণ হবে, কার্যকারণ ঘটাবে। এই ধরনের কার্যক্রম পরিচালনা করা, ফিকহের প্রতি, ফিকহের ইমামদের প্রতি সম্মান রক্ষা করা এটি সকলের দায়িত্ব এবং কর্তব্য। কাজে এই ধরনের যারা তাচ্ছিল্যপূর্ণ আচরণ করে থাকেন, তারা ইলমের সঙ্গেই তাচ্ছিল্য করে থাকেন। আমরা এই ধরনের বিপজ্জনক প্রবণতা থেকে সকলকেই বিরত থাকবার জন্য করা লাগবে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু করে দেখিয়েছেন এবং শেষে বলেছেন যে এভাবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু করতে দেখেছি, সেখানে ঘাড় মাসেহের কথা কোথাও উল্লেখ নেই। ঘাড় মাসেহের ক্ষেত্রে আমাদের ভারতীয় উপমহাদেশের কোনো আলেম তারা লিখেছেন যে এটা হচ্ছে আকাবিরদের সুন্নাহ, অর্থাৎ এদেশের আলেমদের একটা অংশের সুন্নাহ। তারা ওযুর সাথে সাথে ঘাড় মাসেহ করাটাকে তারা ইস্তেহসান মনে করেছেন, অর্থাৎ উত্তম কাজ হিসেবে মনে করেছেন যে মাথার সাথে সাথে ঘাড়টাও একটু মাসেহ করে নেওয়া, তাতে একটু ঠান্ডা লাগে বা শরীর ভালো লাগে। আপনাদের দেওয়া প্রশ্নের জবাব নিয়ে আমরা হাজির হয়েছি। প্রশ্ন, হুজুর ওযু করার সময় ঘাড় মাসেহ করা কি? জি, ওযুর ভেতরে ফরজ আছে 4টা। সূরা মায়দার 7 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এখানে যে 4টা ফরজ আছে তার ভেতরে ঘাড় মাসেহ করা কিন্তু নেই। এটা ঘাড় মাসেহ করা হয়তো মুস্তাহাব হবে, অথবা সুন্নাত হতে পারে, বা মুস্তাহাব হবে। এটা ফরজ বিষয় নয়। এটা যদিও ওযুর ভেতরে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়, করলে হয়তো মুস্তাহাব হবে বা সুন্নাত হতে পারে, এটা হারাম হবে না বা বেদাত হবে না। বেদাত যারা লিখেছেন এটা ঠিক হয়নি, কারণ ইসলামে বেদাত আবার 2 প্রকার, বেদাতে সাজ্জিয়া আবার হাসানা। যে বেদাতের দ্বারা কল্যাণ হয় সেটা হাসানা, যেটার দ্বারা ক্ষতি হয় ওটা বেদাতে সাজ্জিয়া। আপনাদেরকে আহ্বান জানাবো, ওযুর 4টা ফরজ সঠিকভাবে আপনি আদায় করবেন। ওযু করার সময় মাথা মাসে করে ঘাড় মাসে করা যাবে কিনা, মাথা মাসে করার পরে আমরা ঘাড় মাসা করব কিনা। আমাদের দেশের কেউ উলামা কেরাম অনেকে এটাকে ঘাড় মাসা করার কথা বলেন, কিন্তু আপনার এবং এর সপক্ষে কয়েকটা রিওয়ায়াত পেশ করা হয়। আবার এর বিপরীতে আরবিয়ান স্কলারদেরকে আমরা দেখি ওনারা ঘাড় মাসা করাকে বিদআত বলে গণ্য করেন, কারণ তারা মনে করেন যে ঘাড় মাসা করার বিষয়টি কোরআন সুন্নাহ দ্বারা বিশুদ্ধভাবে প্রমাণিত নয়। আজকে একটি প্রতিবাদ করার জন্য বসেছি, সেটা হলো একজন ধার্মিক মুসলিম সালাত আদায় সহ যে কোনো পুণ্য কাজের পূর্বে ওযু করেন বা ওযু করার চেষ্টা করেন। সেই ওযুর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মাথা মাসেহ সাথে ঘাড় মাসেহ করা। কিন্তু আশ্চর্য হলাম, আমাদের দেশের তথাকথিত কয়েকজন ইসলামী চিন্তাবিদ তিনারা এই ঘাড় মাসেহের বিরুদ্ধে কোনো ধরনের দলিল ছাড়াই বিষোদ্গার করে বেড়াচ্ছেন। কেউ কেউ বলে বেড়াচ্ছেন ঘাড় মাসেহ করা বিদআত, ঘাড় মাসেহের হাদিস নাকি জাল। আবার কেউ কেউ বলে বেড়াচ্ছেন ঘাড় মাসেহ করার কোনো দলিলই নাই। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ওনারা শুধু বিদআত বললেন, দলিল নেই বলে দিলেন, অথবা এটার দরকার নেই বলে দিলেন, এটা জাল বলে দিলেন, কিন্তু কোনো একটা রেফারেন্স ওনারা দিলেন না। কেন দিলেন না? আলিম হিসেবে ওনাদের দায়িত্ব ছিল যে অমুক কিতাবে অমুক ফতোয়া বা অমুক হাদিসের আলোকে এটা জায়েজ নেই, এটা দলিল দিয়ে তারপরে মানুষকে একটা ডিরেকশন দেওয়ার উচিত ছিল। কিন্তু ওনারা কোনো ধরনের দলিল ছাড়াই এটাকে বিদআত অথবা জাল অথবা দরকার নেই এই ধরনের আখ্যা দেওয়াটা কখনোই যুক্তিসঙ্গত হতে পারে না।
এবার আমি আপনাদেরকে কয়েকটা দলিল দেখাচ্ছি। ইমাম মোল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ আলাই, যিনি ইমামুল হারামাইন ওই হিসাবে প্রসিদ্ধ, মক্কা এবং মদিনায় সারা জীবন কাটিয়েছেন, 1 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন। তিনি তিনার আসরারুল মারফুআ সেই কিতাবের 315 পৃষ্ঠায় 434 নং হাদিসের ব্যাখ্যায় বলেছেন, ক্বালা আইম্মাতুনা ইন্না মাসাহার রাকাবাতি মুস্তাহাব্বুন আও সুন্নাতুন। অর্থাৎ আইম্মাই কেরাম, পূর্বযুগের সমস্ত ইমামগণ, মুজতাহিদ, মুজাদ্দিদ, আইম্মাই কেরাম তিনারা বলেছেন ওযুতে ঘাড় মাসেহ করাটা মুস্তাহাব অথবা সুন্নত। বিদআত হওয়া তো দূরের কথা, দরকার নেই এই ধরনের কথা তো পরের কথা। পূর্বশ্বরী আইম্মাই কেরাম তিনারা বলেছেন এটা মুস্তাহাব অথবা সুন্নাহ। শুধু এখানেই শেষ নয়, জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস শারিহুল বুখারী ইমাম ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহু তাআলা, তিনি এই ঘাড় মাসেহ সম্পর্কে তিনার নিজের লেখা কিতাব তালখিসুল হাবিরের 98 নং হাদিসে তিনি কি উল্লেখ করেছেন এবং কি বলেছেন, তিনি বলেন ওয়াকাল আসহাবুনা হুয়া সুন্নাতুন, অর্থাৎ ঘাড় মাসেহ করাটা ওযুর মধ্যে, এই ব্যাপারে আসহাবুনা মানে আইম্মাই কেরাম তিনার সঙ্গী সাথীরা ইমামগণ তিনারা বলেছেন এটা সুন্নাহ, হুয়া সুন্নাতুন। এরপরে তিনি একটা হাদিস উল্লেখ করেছেন, আপনারা স্ক্রিনে হাদিসটা লক্ষ্য করুন, তিনি সম্পূর্ণ সনদ সহকারে উল্লেখ করেছেন। হাদিসের মূল মতনটি হলো এইভাবে, আন ইবনে উমার আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান তাওয়াদ্দা ওয়া মাসাহা বিয়াদাইহি আলা উনুকিহি উকিয়াল গুল্লা ইয়াউমাল কিয়ামা। প্রখ্যাত সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওযু করবে, মান তাওয়াদ্দা, যে ব্যক্তি ওযু করবে, ওয়া মাসাহা বিয়াদাইহি আলা উনুকিহি, এবং তার ঘাড়কে তার হাত দ্বারা মাসেহ করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে তার গলায় আগুনের বেড়ি আল্লাহ পরাবে না। সুবহানাল্লাহ। দেখুন, ইমাম ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি এই হাদিস উল্লেখ করে লিখেছেন, ওয়া ক্বালা হাযা ইনশাআল্লাহু হাদিসুন সহিহ। প্রিয় দর্শক শ্রোতা, লক্ষ্য করুন, এই হাদিস উল্লেখ করে জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস শারিহুল বুখারী ইমাম ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি হাদিসের গ্রহণযোগ্যতা সম্পর্কে বলেন, ওয়াকালা হাযা ইনশাআল্লাহু হাদিসুন সহিহ, অর্থাৎ ইবনু হাজার আসকালানী বলছেন এই হাদিসটা সহিহ। তাহলে সহিহ হাদিস থেকে আমরা জানলাম ওযু করার সময় কেউ যদি ঘাড় মাসেহ করে, তাহলে হাসরের ময়দানে এই উসিলায় আল্লাহ জাল্লা শানুহু আমাদের গলায় জাহান্নামের আগুনের বেড়ি পরাবে না। সুবহানাল্লাহ। অথচ এই তথাকথিত শায়েখরা বলে দিলেন যে ঘাড় মাসেহ দরকার নেই, কেউ বিদআত বলে দিলেন, কেউ এটাকে জাল হাদিস বলে উড়িয়ে দিচ্ছেন। ওনারা নিজেরাই ইমাম সেজে গেছেন। আশ্চর্য বিষয়, আলিমদের দায়িত্ব তিনারা যেন দলিল সহকারে মানুষকে দিক নির্দেশ। এই 4-5 জনের বক্তব্য, ওনারা কেউ ইহাকে বেদাত বা হারাম বলেন নাই, ও প্রত্যেকেই এটাকে সুন্নতের পর্যায়ে নিয়ে গেছেন বা পর্যায়ে প্রমাণ করার চেষ্টা করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয় হলো যে মৌলানা মামুনুল হক সাহেব উনি মুসলিম শরীফের কিতাবের রেফারেন্স দিয়ে বলতেছেন যে ইহা মুসলিম শরীফের মধ্যে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গান পর্যন্ত মুসাহ করেছেন, গতিকে ইহাকে বিদআত বলা বা হারাম বলার কোনো অবকাশই নাই। এবং আমরা দেখলাম এখানে আলাউদ্দিন জিহাদি সাহেব উনি ইমাম হাজার ইবনে আসকালানী মোল্লা আলী কারি রহমতুল্লাহ তাআলা আলাইহির কিতাবের রেফারেন্স দিয়ে 2টি হাদিস এবং 2টা হাদিসেরই ওনারা সহি, 2টা হাদিসকেই ওনারা সহি বলেছেন, তা উনি প্রমাণ তুলে ধরেছেন। বন্ধুগণ, এরকমের কোনো একটা বিষয়কে চট করে বেদাত বলা, চট করে হারাম বলা কতটুকু যুক্তিসঙ্গত তা ভিডিওর কমেন্টে এসে আপনারা অবশ্যই জানাবেন। এবং এখানে মুজাফফর বিন মহসিন সাহেব স্পষ্ট করে বলে দিলেন, যদি কেউ উযুর মধ্যে গাড় মুসেক করে এবং গাড় মুসেক করা তাহলে বেদাত, আর বেদাত যদি হয় তাহলে আপনার বেদাত যদি হয়ে থাকে, বেদাত যদি হারাম হয়ে থাকে, তাহলে উযু যদি না হয় তাহলে আপনার নামাজই হবে না। গতিকে এরকমের কথা বলে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা কতটুকু যুক্তিসঙ্গত বা কতটুকু ইসলাম এবং মুসলমানদেরকে সঠিক পথ দেখানো হয়েছে তা আপনার ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন। এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন, অনুগ্রহ করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং এই ভিডিওটা আপনার বন্ধু বান্ধবীদেরকে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামে যে যেখানে পারেন শেয়ার করে দেখার তাদেরকে সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।